হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। আমাদের একটি সিরিজ চলছে ম্যাথের, যে সিরিজের প্রতিটি ক্লাস আমরা সোম থেকে শুক্র সন্ধ্যে 5টায় ইউটিউব চ্যানেল সিএস একাডেমিতে আপলোড করে থাকি। এই যে সিরিজটা, এটা তোমাদের কোন কোন চাকরির পরীক্ষাকে টার্গেট করে বানানো হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের আপকামিং পরীক্ষার যেগুলি আছে, যার মধ্যে এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং ফর্ম ফিল আপ করেছো তোমরা যে পরীক্ষা দুটি, সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর। এই সকল চাকরির পরীক্ষাগুলিকে টার্গেট করে এই ক্লাসগুলি তৈরি করা হচ্ছে। তোমরা যদি এই সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তুমি এই ভিডিওগুলি দেখতে পারো। এর সঙ্গে একটা কথা এক্সট্রা করে বলে রাখছি, ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা এই ক্লাসগুলির সম্পূর্ণ পিডিএফ, এই যে ক্লাসগুলি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ 4টি বা 5টি ভিডিওর মাধ্যমে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করা হয়। একটা করে চ্যাপ্টার যেই কমপ্লিট করা হবে, তোমরা কিন্তু তার পিডিএফ নোটস ওই গ্রুপটাতে পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই তোমরা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। আমাদের পার্সেন্টেজ ক্লাস চলছে, যার প্রায় 2টি ক্লাস আমাদের কমপ্লিট করে ফেলেছি। আজকের এটা 3য় ক্লাস বা 3rd ক্লাস। এই ক্লাসে আমরা বেশ কিছু টাইপের অঙ্ক করব। আশা করি আরেকটি ক্লাস আসবে যার মধ্যে পার্সেন্টেজের সম্পূর্ণ টাইপগুলো আমরা শেষ করে দেব। তো আজকের প্রথম অঙ্ক আমরা দেখে দিচ্ছি কী আছে। আমরা 20 নম্বর প্রশ্ন দেখছি, কারণ তার আগে আমরা 19 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করে ফেলেছিলাম। একটি সংখ্যার 78% ও 59% এর পার্থক্য যদি 323 হয়, তবে ওই সংখ্যার 62% কত হবে? দেখো, আমাদের বলে দিয়েছে যে একটি সংখ্যার, ঠিক আছে, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য মানে বিয়োগ। ধরে নিচ্ছি যে একটি সংখ্যা, ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। এক্সের 78% ও 59%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 323। তো আমরা এখানে 78% মাইনাস 59% অফ এক্স ইজ ইকুয়াল টু 323 এটা লিখতে পারি, তাই তো? এই এক্স মানে কত সেটা কিন্তু আমরা জানি না, তো এটা জানবো আমরা খুব সহজে। কি করে? দেখো, 78-এর থেকে 59 মাইনাস করো। 78-এর থেকে 60 মাইনাস করলে তোমাদের 18 আসে, আর এখানে 1 আসে, তো 19। ওকে, তো আমরা পেয়ে যাচ্ছি 19% অফ এক্স ইজ ইকুয়াল টু 323। এবার অঙ্কটা আমাদের একদম সোজা হয়ে গেল, কারণ এই টাইপের অঙ্ক আমরা এর আগের ক্লাসেও করেছি। এবার আমরা কি করে দেবো? 19x/100 ইজ ইকুয়াল টু 323 বজ্রগুণের মাধ্যমে 323 ইন্টু 100 হয়ে যাবে। এক্স এখানে থাকবে আর এখানে 19 চলে আসবে। এবার দেখো, আমরা ভাগ করব 323 19 দিয়ে। ভাগ করতে গেলে 9 7 9 63 হয়। তো আমরা 17 ঘরের নামতা করতে গেলে কিন্তু 17 19 323 এটা যাচ্ছে, এখানে আসছে আমাদের 17। তো এক্স ইজ ইকুয়াল টু 17 আর 100 গুণ করলে এখানে 2টা শূন্য চলে আসবে, তো 1700। এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 17। ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তো এক্স মানে হচ্ছে 1700, ঠিক আছে। এটা কি আমাদের উত্তর হবে? উত্তর হবে না, কারণ আমাদের বলেছে ওই সংখ্যাটির 62% কত হবে, মানে এই এক্সের 62% কত হবে? 1700 62%। এটা বের করার জন্য আমরা একটা দাগ দিয়ে দিলাম। এবার 1700 হচ্ছে সংখ্যাটি, এর 62% বের করার জন্য উপরে লিখবো 62, আর এখানে আমরা পার্সেন্টেজ সাইনটা দিই, তাই না? এই সাইনটার পরিবর্তে নিচে আমাদের লিখতে হয় 100, তো 62/100। এবার দেখো, 2টা শূন্য কেটে যাচ্ছে। 62 গুণ করবো আমরা 17, 7 দুগুণে 14, 4 থাকছে 1, 6 7 42 43, আর এখানে 62। এবার দেখো 4 3 2 5 6 4 10। তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 1054। এই টাইপের অঙ্কগুলি যদি থাকে তাহলে কিন্তু তুমি এইভাবে বা এই মেথডে অঙ্কগুলিকে সলভ করতে পারবে। চলে যাচ্ছে আমরা এবার পরবর্তী প্রশ্নে। দেখো, এখানে কি বলেছে, একজন ব্যক্তি তার মাসিক বেতনের 20% সঞ্চিত করে। যদি তার মাসিক খরচ 6000 টাকা হয়, তবে তার মাসিক বেতন কত? তো একজন ব্যক্তি
মাসিক বেতনে 20% খরচ করছে। তার মাসিক বেতন 10,000 টাকা হলে 10,000 টাকা 100% হবে, 12,000 টাকা হলে 12,000 টাকায় 100% হবে, মানে যেই অ্যামাউন্টের বেতন হোক না কেন সেটা ইটসেলফে 100%। তো তার মাসিক বেতন কত সেটা আমি ধরে নিচ্ছি যে তার বেতন, ঠিক আছে, তার বেতন 100%, ঠিক আছে, এই 100% হচ্ছে তার বেতন, বা 100 টাকা হোক বা 100% হোক, যাই হোক। এবার তার বেতনের সে 20%, 100%-এর মধ্যে সে 20% সঞ্চিত করে, আর সে খরচ করে কত? খরচ করে 6,000 টাকা, ঠিক আছে, 6,000 টাকা এটা সে খরচ করে। এখানে তোমাদের কমন সেন্স কী বলবে? 100 টাকার বা 100%-এর মধ্যে 20% সঞ্চিত করে আর খরচ করে 6,000 টাকা, মানে কি? মানেটা খুব সহজ, যে এখানে 80% আছে, 100 থেকে 20 মাইনাস করি আমরা, টোটাল 100%-এর থেকে যদি আমি মাইনাস করি 20%, তবে সেটা আসে 80%, তাই তো? এই 80% তার খরচ, আর এখানে খরচের অ্যামাউন্টটা হচ্ছে 6,000 টাকা। আমরা খুব সহজে 80% মানে যদি 6,000 টাকা হয়, 1% কত? 6,000/80, আর 100% মানে 100, আর নিচে আসবে আমাদের 80 করলে আমরা 100 কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। কাটাকাটি করতে গেলে আমরা কেটে দিচ্ছি, এখানে আছে আমাদের 4, এখানে 5, ঠিক আছে, 4 15 60, দুটো শূন্য, 5 15 75, ঠিক আছে। তার মাসিক টোটাল বেতন হচ্ছে 7,500 টাকা। আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সিতে রয়েছে 7,500 টাকা, সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই টাইপের অঙ্কগুলি যদি থাকে তুমি খুব সহজে অঙ্কের উত্তর বের করতে পারবে, শুধুমাত্র তোমাকে কমন সেন্স ইউজ করতে হবে, আর অঙ্কের যে বেসিক রুলসগুলি বা কনসেপ্টগুলি সেগুলি তোমাকে জানতে হবে। আর এরকমই ক্লাস করার জন্য আমাদের সিএস একাডেমি শুভজিৎ স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমরা ইতিমধ্যে লসাগু গসাগুকে 4টি ভিডিওর মাধ্যমে কভার করেছি, আর এটা আমাদের পার্সেন্টেজের 3য় ক্লাস। অবশ্যই তোমরা ডিটেলে শেখার চেষ্টা করো, অবশ্যই শিখতে পারবে। তো আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা অনেকে এক্সাম হলে কিন্তু ছেড়ে চলে আসবে, কারণ প্রশ্নটা বুঝতেই পারবে না। কি বলেছে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো। প্রথমে, কোনো একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে সংখ্যাটির 80% অবশিষ্ট থাকে, তবে ওই সংখ্যাটির 4/5 অংশ কত হবে? কোনো একটি সংখ্যার 35 বিয়োগ করলে সেই সংখ্যাটির 80% অবশিষ্ট থাকে। ধরি কোনো একটি সংখ্যা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, ধরছি যে সংখ্যাটি আমাদের এক্স, ঠিক আছে। এবার এক্সের থেকে আমরা যদি 35 বিয়োগ করি তবে 80% অবশিষ্ট থাকে। আমি লিখছি, এক্সের থেকে, লেখাটা ছোট হয়ে যাচ্ছে, তো এক্সের থেকে আমরা যদি 35 মাইনাস করি তবে 80% অফ এক্স অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তো এক্স একাই কত জানো? এক্স একাই হচ্ছে 100%, ঠিক আছে। এক্সের থেকে যখন আমরা 35 মাইনাস করছি তখন এক্সের 80% অবশিষ্ট থাকছে। এর থেকে আমরা বুঝতে পারছি এই যে 35 আছে, এই 35 হচ্ছে এক্সের 20%, তাই তো। 35 যদি এক্সের 20% হয় তবে আমরা এখান থেকে বের করতে পারি 20% অফ এক্স যদি 35 হয় তবে এক্স ইকুয়াল টু কত? এক্সের ভ্যালু কত আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমরা খুব সহজে 20 নিচে রাখবো 100, এখানে আসবে এক্স 35। কীভাবে লিখছি এটা জানার জন্য অবশ্যই তোমাকে আগের ক্লাসগুলি দেখতে হবে। 35 গুণে আসবে 100, নিচে আসবে 20, আর এখানে আমাদের এক্স যেমনটা ছিল তেমনটা লিখে দেব। এবার যদি কাটাকাটি করো, 5 5 5 25, 5 হাতে 2, 3 5 15, 16 17 মানে 175। এখানে আমাদের এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে 175। আমাদেরকে 175 জিজ্ঞাসা করেছে? 175 না, আমাদের বলেছে ওই সংখ্যাটির 4/5 অংশ কত হবে। তো এই যে 175 আসছে, 175-এর 4/5 বের করতে বলেছে। তো 4/5 বের করার জন্য আমরা 175 তো প্রথমে লিখে দেব, তারপর 4/5 জন্য 4/5 লিখে নিচ্ছি। এবার দেখো 3 5 15, 16 17, আরও থাকছে 25, 5 5 25,
এবার 4-এর সঙ্গে 35 গুণ করে দাও, 4 5 20, শূন্য হাতে 2, 3 4 12, 13 14, 140। অপশন নাম্বার এতে রয়েছে 140, সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এই অঙ্কটা বুঝতে পারলে খুব সহজে উত্তর বের করতে পারবে, আর যদি বুঝতে না পারো তবে এক্সাম হলে ছেড়েই আসবে। কি বলেছে দেখো, একটি শিক্ষা প্রতিষ্ঠানের 10% ছেলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের 1/4 অংশ মেয়ের সমান, তবে ওই প্রতিষ্ঠানের ছেলে ও মেয়েদের অনুপাত কত? আমাদের অনুপাত বের করতে বলেছে বয়েজ ইস টু গার্লস, ঠিক আছে, বয়েজ ইস টু গার্লস, বয়েজ ইস টু গার্লস, এদের আমাদের অনুপাত বের করতে বলেছে। তো অনুপাত বের করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে জানো? প্রথমে আমাদের পার্সেন্টেজ, আমাদের কি বলেছে জানো? আমাদের বলেছে যে 10% বয়েজ ইজ ইকুয়াল টু 1/4 গার্লসের সমান। তো এটা আমাদের বলেছে, এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজে আছে, আর এটা ভগ্নাংশ। এই জিনিসটাকে আমরা এই জিনিসে কনভার্ট করব, অথবা এই জিনিসটাকে আমরা এই জিনিসে কনভার্ট করব, তবেই গিয়ে আমরা অনুপাত বের করতে পারবো। তো আমরা কি করব? আমরা খুব সহজে পার্সেন্টেজে প্রকাশ করে নিয়েই করার চেষ্টা করি। তো পার্সেন্টেজে যখন আমরা প্রকাশ করার চেষ্টা করব, তখন কি হবে? বয় ইজ ইকুয়াল টু 10% ছিল, 10%ই থাকছে। হ্যাঁ, এটা হচ্ছে বয়েজ লাইন, আর এটা গার্লসের লাইন। এবার 1/4কে 1/4 লিখছি, আর পার্সেন্টেজে প্রকাশ করার জন্য এই যে ফর্মুলাটা, এটা ইউজ করতে হয়। 4 25 100, 25%। তাহলে আমাদের 10% বয়েজ আর 25% গার্লস, এটা আসছে। এটা যখন আসছে, এটাকে আমরা এখানে সরাসরি বসিয়ে দিই। 10% ইজ টু 25%। পার্সেন্টকে আমরা সরাসরি কেটে দিচ্ছি, কারণ এটার কোনো প্রয়োজন আর নেই। এবার দেখো কাটাকাটি যায় কিনা, 5 2 10, 5 5 4 25, ঠিক আছে। এবার এখানে আসছে আমাদের 2b ইজ টু 5g, b ইজ ইকুয়াল টু 5 আর g ইজ ইকুয়াল টু 2। আমাদের অনুপাত বয়েজ ইজ টু গার্লস কত হবে জানো? বয়েজ ইজ টু গার্লস হবে, বয়েজ ইজ টু গার্লস ইজ ইকুয়াল টু 5:2। দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে 5:2, সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 5:2। তো এভাবে কিন্তু তোমাদের করতে হবে। আর তুমি যদি এই যে কনভার্সনটা, এটা যদি না জানো, আমরা এই ক্লাসটির ঠিক আগের ক্লাসেই এই কনভার্সনটা নিয়ে আলোচনা করেছিলাম, কীভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ শিখতে হয়। তো সেটা যদি না শিখে থাকো, অবশ্যই তোমাকে শিখতে হবে, নইলে এইরকম টাইপের অনেক অঙ্কই তুমি পারবে না, এবং এক্সাম হলে তুমি অঙ্কের উত্তর না করেই চলে আসবে। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে, দেখি কি বলেছে প্রশ্নটিতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ কিছু পরীক্ষাতে আমরা কিন্তু দেখেছি, বিশেষ করে এসএসসির পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষাতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এক ব্যক্তি বাজারে গিয়ে তার কাছে থাকা টাকার 20% হারিয়ে ফেলে। একজন ব্যক্তি কিছু অ্যামাউন্ট টাকা নিয়ে বাজারে যায়, যে অ্যামাউন্ট টাকা নিয়ে সে বাজারে যায় তার মধ্যে থেকে 20% সে হারিয়ে ফেলে। তারপর সে বাকি টাকার মধ্যে 25% খরচ করে এবং 480 টাকা নিয়ে সে ফেরত আসে। তবে সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল? এখানেও আমরা এক্স ধরে অঙ্কটিকে করার চেষ্টা করি। ধরি সে এক্স টাকা নিয়ে বাজারে গিয়েছিল, তবে আমাদের এখানে অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছে এক্স টাকা। এই এক্স টাকার মধ্যে সে হারিয়ে ফেলে 20 টাকা, ঠিক আছে, 20% হারায়। তাহলে 100 মাইনাস 20, 100%-এর মধ্যে সে 20% হারিয়ে ফেলে, আর পার্সেন্টেজের জন্য নিচে আমাদের 100 লিখতেই হয়। তারপরে যে টাকাটি থাকে তার মধ্যে থেকে সে 25% খরচ করে। তো এখানে আমরা লিখি বাকি টাকার মধ্যে, মানে 100 মাইনাস 25 সে খরচ করে, আর নিচে আমাদের 100 লিখতে হবে। সে বাজার শেষে বাড়িতে ফেরে 480 টাকা নিয়ে। 480 টাকা আমরা এবার লিখে দিচ্ছি। দেখো অঙ্কটাকে আমরা সাজালাম কি করে। এক্স অ্যামাউন্ট নিয়ে সে বাজারে যায়, যার মধ্যে সে 20% হারিয়ে ফেলে, আর হারিয়ে ফেলার পর যখন কমপ্লিট হয়ে গেল হারানোর কাজটা, তারপরে সে 25% সে খরচ করে, খরচ করার পর সে 480 টাকা নিয়ে ফেরত আসে। তো এইভাবে কিন্তু আমরা সাজালাম। এবার কি করব, এক্স ইন্টু 100 থেকে 20 মাইনাস করো, থাকছে উপরে 80, নিচে আসবে আমাদের 100, 100 থেকে 25% মাইনাস করো, থাকবে 75, নিচে আসবে আমাদের 100।
ইজিক্যাল টু 480, তাই তো? এবার দেখো এই এক্সের নিচে কিছু নেই মানে এখানে মনে মনে ধরে রাখছো যে 1 আছে, আর 480 নিচে কিছু নেই মানে এখানে কিন্তু 1 আছে। তো এবার আমরা কি করতে পারি, আমরা বজ্রগুণ করতে পারি। বজ্রগুণ করার জন্য আরেকটা স্টেপ আমি বাড়িয়ে করছি। তো 80 এক্স হয়ে যাবে গুণ 75 থাকবে, নিচে থাকবে 100 গুণ 100, আর এখানে 480টা উপরে লিখি, আর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার বজ্রগুণ করলে এইটা এপাশে চলে আসবে, এটা এপাশে চলে আসবে, মানে আমরা লিখতে পারি 80x গুণ 75 75 ইজ ইকুয়াল টু, এবার এটা করতে পারি আমরা 480, এটা গুণ থাকছিল না, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু ছিল, ঠিক আছে? এবার এটার সাথে যদি করি আমরা 480 গুণ 100 গুণ 100, এই হচ্ছে আমাদের ফরম্যাট। এবার আমরা এক্স এর ভ্যালু বের করবো। এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা সাইডে জায়গা করে নিচ্ছি। তো এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু এই যে সংখ্যাগুলি রয়েছে না এগুলি ওপরে চলে যাবে, 480 গুণ 100 গুণ 100। এবার এক্স এর সঙ্গে যে সংখ্যাগুলি ছিল 80 আর 75, সেটাকে আমরা লিখে নিচ্ছি 80 আর 75। এবার দেখো ভাগ যায় কিনা, এখানে 0 0 কেটে যাচ্ছে, 6 8 48, 8 কাটছে, উপরে আমাদের 6 আসছে। এবার দেখো 3 25 75, 4 25 100, 3 কাটছে, 2 কাটছে, 4 দুগুণি 8, 8-এর সঙ্গে 100 গুণ করলে দুটা শূন্য অ্যাড হয়ে যাবে। তো এক্স এর ভ্যালু কত আসছে, 800। সুতরাং যেই ব্যক্তি বাজারে গিয়ে প্রথমেই 20% অ্যামাউন্ট সে হারিয়ে ফেলে, তো সেই ব্যক্তি টোটাল 800 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। অপশন নাম্বার ডিতে আছে 800 টাকা, সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 800 টাকা, ঠিক আছে? চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে, কোনো একটি সংখ্যার 15% সঙ্গে সেই একই সংখ্যা 20% এর যোগফল যদি 126 হয়, তবে ওই সংখ্যাটির 1/3 অংশ কত হবে? তো কোনো একটি সংখ্যা বলেছে আমাদের, কোনো একটি সংখ্যা ধরে নিচ্ছি, এখানেও আমাদের এক্স ধরি, এক্স, ঠিক আছে? এক্স এর 15% এবং এক্স এর 20% ইজ ইকুয়াল টু 126। তো আমাদের বলেছে সেম একই সংখ্যা, না একই সংখ্যাটা হচ্ছে এক্স, 15% of x plus 20% of x is equal to 126, ঠিক আছে? এখানে যদি আমাদের 15% অফ এক্স আর 20% অফ ওয়াই হতো তবে কিন্তু আলাদা ছিল, এখানে একই সংখ্যার কথা বলেছে, সেম সংখ্যা। তো এখানে আমরা খুব সহজেই যোগ করে নিতে পারি, 20 আর 15 35। আমরা এটাকে লিখতে পারি 35% অফ এক্স, এক্স ইজ ইকুয়াল টু যদি 126 হয়, তবে 100% কত বের করার জন্য খুব সহজে আমরা 126 গুণ 100/35, এখানে আসছে আমাদের এক্স, ঠিক আছে? এক্সের ভ্যালু বের করতে হবে। তো এখানে আমরা 7 দিয়ে 5 7 35, 7 অক্ষে 7, 7 অক্ষে 7, আর থাকছে কত 5, 5 6 56, 7 8 56, ঠিক আছে? 126কে 7 দিয়ে কাটাকাটি করলে 18 হয়, 7 18 126, ঠিক আছে? এবার 5 20 100, 18 দুগুণা কত হয়, 18 দুগুণা 36, এখানে শূন্য অ্যাড হয়ে যাচ্ছে। তো এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু চলে আসছে 360। আমাদেরকে 360 উত্তরে বের করতে বলছে, উত্তর বের করতে বলেনি, আমাদের বলেছে 360-এর 1/3 অংশ কত। 360-এর 1/3 অংশ বের করার জন্য আমরা বের করে নিচ্ছি 360-এর 1/3 অংশ, 1/3 অংশ, 3 12 36, এখানে শূন্য, 12 12, উত্তর দেখো 120। অপশন নাম্বার বিতে রয়েছে 120, সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এখানে কি বলেছে, একটি পরীক্ষায় এ তার বন্ধু বি এর চেয়ে 10% বেশি পায় ও বি তার বন্ধু সি এর চেয়ে 5% বেশি পায়। যদি সি টোটাল 400-র মধ্যে 300 পায়, তবে এ কত নম্বর পাবে? এর জন্য আমাদের কম্পেয়ার করতে হবে তিনজনের মধ্যে। তিনজন কে কে? একজন হচ্ছে এ, অন্যজন বি, আর অন্যজন হচ্ছে সি। সি কত নাম্বার পায়? সি পায় 300 নাম্বার, কতর মধ্যে? 400-র মধ্যে। তো 400-র মধ্যে 300
400-র মধ্যে 300 নম্বর কত পার্সেন্ট হয় সেটা আমরা বের করে নিচ্ছি। দুটা শূন্য চলে আসছে, দুটা শূন্য, 4 25 100, 3 25 75, 75%। তো সি কত পার্সেন্ট পেয়েছে? সি পেয়েছে 75%। ওকে, আর এবার আমাদের দেখতে হবে যে প্রশ্নে আর কি বলেছে। প্রশ্নে বলেছে এ তার বন্ধু বি এর চেয়ে 10% বেশি পায় ও বি তার বন্ধু সি এর চেয়ে 5% বেশি পায়। বি সি এর চেয়ে 5% বেশি পায়, সি পায় 75, তো বি কত পায়? 75 প্লাস 5 ইজ ইকুয়াল টু 80%। ওকে, এ কত পায়? এ বি এর চেয়ে 10% বেশি পায়, 80% প্লাস 10%, মানে সে পায় 90%। ওকে, আমাদের প্রশ্ন এবার কি জিজ্ঞাসা করছে? আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে তবে এ কত নম্বর পাবে বা কত নম্বর পেয়েছে। ঠিক আছে, টোটাল পরীক্ষা হয়েছিল 400-তে, আমরা এখানে প্রথমে বের করলাম 400-র মধ্যে 300 পেলে কত হয়। তো এবার 400-র 90% বের করা শিখে নেব, তবেই হয়ে যাবে। তো টোটাল পরীক্ষা হয়েছিল 400-তে, 400-র 90% বের করার জন্য উপরে 90/100, 0 0 0 0, তো 4 নং 36 0। তো এ কত নম্বর পেয়েছে? এ পেয়েছে 360, অপশন নাম্বার সিতে রয়েছে, সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটাতে কি বলেছে, একটি জলের পাইপকে দুটি খণ্ডে কাটা হলো, বড় অংশটি সম্পূর্ণ পাইপের 70% হলে বড় অংশটি ছোট অংশটির কত শতাংশ বড় হবে। একটি জলের পাইপ আছে, জলের পাইপটাকে দুটি অংশে কাটা হচ্ছে, এটা হচ্ছে জলের পাইপ, ঠিক আছে, জলের পাইপ। এই জলের পাইপটাকে দুটি অংশে কাটা হচ্ছে, দুটি অংশে আমরা কেটে নিলাম। বড় সাইডটা হচ্ছে 70%, এটা হচ্ছে 70%, আর ছোট অংশটা হচ্ছে 30%। যদি হয় তবে বড় অংশটি ছোট অংশটির থেকে কত পার্সেন্ট বেশি, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এই টাইপের অঙ্ক বের করার জন্য আমাদের বলেছে যে ছোট অংশটির থেকে কত অংশ বেশি, ছোট অংশটির পার্সেন্টেজ আমরা নিচে লিখে নিচ্ছি 30, আর বড় অংশটি কত? বড় অংশটি হচ্ছে 70 আর ছোট অংশটি কত? 30 ইন্টু 100। এই ফর্মেটে অঙ্কটিকে আমরা সাজিয়ে নেব, তবেই হয়ে যাবে। 70-এর থেকে 30 মাইনাস করলে থাকে 40, আর নিচে থাকছে আমাদের 30। এবার দেখো 100%কে 0 0 কেটে যাচ্ছে, 40-এর সঙ্গে 10 গুণ করলে 400, 400/3। তো সুতরাং আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 400/3। যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন তোমাকে কিন্তু এইভাবেই বের করতে বলবে, ঠিক আছে। তো 70% বলেছিল আর 30%, তো 70 আর 30-র গ্যাপটা আমাদের বের করে নিতে হলো, সেটা হচ্ছে 40%। তো 40% 30%-এর কত অংশ সেটা আমাদের বের করতে বলেছে, সেটা আমরা বের করে নিলাম 400/3 অংশ। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলেছে প্রশ্নটিতে, এই প্রশ্নটি আজকের ক্লাসের শেষ অঙ্ক, আশা করি তোমরা খুব ধ্যান দিয়ে এখনো পর্যন্ত ক্লাসটি দেখছো। কি বলেছে, কোনো পরীক্ষায় 5 নম্বর 16%, এক ছাত্র 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে যায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল। ঠিক আছে, 16% হচ্ছে 5 নম্বর, আমরা লিখে নিচ্ছি 16% হচ্ছে 5 নম্বর, কিন্তু সে ফেল করেছে কতর জন্য? 55 পেয়েছে, আর 25 যদি পেত তবে সে পাস করতো, মানে 16% ইজ ইকুয়াল টু 55 প্লাস 25। 16% আমরা লিখে নিচ্ছি, 16% ইজ ইকুয়াল টু কত? 5 5-এ 10, 10-এর 0 হাতে থাকছে 1, 5 2 7 8, 16% মানে 80। ঐতিক নিয়মের কনসেপ্ট ইউজ করি আমরা এখানে, অন্য কনসেপ্টও ইউজ করতে পারি, তোমরা আশা করি বুঝতে পারছো কোন কনসেপ্টের কথা বলছি। তো ঐতিক নিয়মের কনসেপ্ট ইউজ করলে 16%টাকে আমরা সাইড ব্র্যাকেটে রাখি, হ্যাঁ, 1% মানে কত পার্সেন্টটাকে আমরা ব্র্যাকেটে রাখি। তো 16 মানে যদি 80 হয়, 1 মানে 80/16, আর 100% মানে পার্সেন্টটাকে ব্র্যাকেটে রাখছি, 100 মানে 80 গুণ 116, 8 দুগুণা 16, 8 10-এ 80, কাটাকাটি করছে, এখানে 5 আসছে, তাই তো, 5 অক্ষে 5। সুতরাং আমাদের পরীক্ষাটির এই 100% মানে কত? 100% মানে 500। সুতরাং কত নম্বরের পরীক্ষা হয়েছিল? পরীক্ষাটি হয়েছিল 500 নম্বরে। 500 নম্বরের মধ্যে 16% যদি পেত তবে কিন্তু সে পাস করতে পারতো। সে 55 পেয়েছিল এবং 25 নম্বর পেলে সে পাস করতে পারতো, এটা আমাদের বলেছে। এখানে অপশন নাম্বার ডিতে আছে 500, সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর।
আজকের ক্লাসটি এখানেই শেষ করা যাক। আশা করি যে টাইপগুলি আমি তোমাদের শেখালাম সেগুলি তোমরা শিখতে পেরেছো। যদি কোনো অঙ্কে কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে একটু কনফিউশন আছে, বা যদি বুঝতে অসুবিধা হয় তুমি আবার রিপিট করে দেখে নিতে পারো, দেখবে ঠিকই বুঝে যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওগুলির কন্টেন্টগুলির যদি পিডিএফ নোটস চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আপনার থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।